জানছেন এই জিকির করলে ইয়া লাগবে যে বুঝলি আল্লাহ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله المولانا বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নরসিংদী জেলা সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে আমাদের নরসিংদী জেলার সম্মানিত পীর ভাই নুরু ভাইয়ের বাসাত আজকে দোয়ার মাহফিল। আমরা বিভিন্ন দিকের থেকে বিশেষ করে গোরাশাল নরসিংদী সহ ইএমসি সহ কিছু পীর ভাই এখানে একত্রিত হয়েছি। আমাদের এই নরসিংদী জেলার মধ্যে নুরু ভাই এমন একজন ব্যক্তি ছিলেন, আমাদের খুব মহব্বতের ভাই ছিলেন। আমরা ওনার দুনিয়ার থেকে যাওয়ার কিছুদিন আগে ওনার আসছিলাম, আমাদের হাফেজ মুগুল ভাই মাওলানা আব্দুল সত্তার ভাই ছিলেন। ওই সময় উনার যে সময় আমরা ভাইরা যে সময় দুরূদ শরীফ পড়তেছেন উনি উঠতে পারে না, আমার উনা বলতেছে আমার উঠাই দাও, আমি ভাইদের সাথে দুরূদ পড়বো। ওনা উঠছিলেন, দুরূদ পড়ছিলেন, আলোচনা করছিলেন। আজকে এই ভাইয়ের বাসাত দীর্ঘদিন হইল আমরা আপনার পাড়ায় জায়গাতে নুরু ভাই নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আজকের মাহফিলে মন খুললে আমরা সমস্ত ভাইরা দোয়া করবো যে আল্লাহ পাক আমাদের ভাই নুরু ভাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর আজকের এই মাহফিলের মধ্যে আমরা যদিও ভাইরা নগণ্য হই, আমাদের মধ্যে আমার শায়েখের সৈনিক দুইজন আলেম আছেন। এর মধ্যে আমাদের মাওলানা আব্দুল সত্তার বুলবুলি ঢাকা একজন আছে, এরপর আরেকজন মাওলানা আছে মাওলানা একলাসুর রহমান আনসারি সাহেব, উনি আমাদের নরসিংদী জেলার একজন আলেম। আপনার উনি আমাদের এখানে আছেন, উনি আমাদের এখানে তারা কিছু আলোচনা করবেন। আলোচনা করার পর আমরা জিকির করব, জিকিরের পরে আমরা নুরু ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের নুরু ভাইকে কবুল করেন। এখন আমি বিশেষ করে এটা তো ছোট একটা ঘরোয়া প্রোগ্রাম, এটা দোয়ার মাহফিল, এখানে তো অনেক লম্বা চড়া আলোচনা হবে না। তা আমি বলতেছি যে আমাদের মধ্যে আমাদের মাওলানা একলাসুর রহমান আনসারি ভাইজান এখন আমাদেরকে কিছু নসিহত করবেন, আপনার একটু আলোচনা করবেন, সর্বোচ্চ 10-15-20 মিনিট একটু আলোচনা করবেন, পরে আমাদের মাওলানা সত্তার সব কিছু আলোচনা করবেন, আলোচনা করে পরে দোয়া হবে। তা আমি একটু পরিচয় করাই যে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের গোরাশাল সিদ্দিকিয়া যুব সান নামে একটা কমিটি হয়েছে, এরা একটা মিডিয়া খুলছে, আমার একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। এটা এখন দরবারের সাথে মোটামুটি এক, এগুলা কি হয় নরসিংদী জেলার যে প্রোগ্রাম গুলা যুব সানে এরা বিভিন্ন জায়গায় কালেক্ট করে। তো আমাকে আজকে একটা দায়িত্ব দিয়েছে, এখানে যারা যারা আছে এদেরকে একটা পরিচয় তুলে দেওয়া। আমাদের মধ্যে দীর্ঘদিন পরে হইলো আমি আমাদের জহির ভাইকে দেখতে পাচ্ছি আমার পাশে, আমাদের বয়োজ্যেষ্ঠ পীর ভাই যে নরসিংদী জেলার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছিলেন, পরে উপদেষ্টা ছিলেন। জহির ভাই আছে আমার সাথে, পাশে আছে আমাদের অ্যাডভোকেট খলিল, এরপর আছে মাওলানা একলাসুর রহমান আনসারি, এরপর আছে মাওলানা আব্দুল সত্তার বুলবুলি, আমাদের নরসিংদী জেলার সম্মানিত সেক্রেটারি মাহবুব ভাই আছে। আর আমি ছোটবেলা যে সময় তরিকে আর হাঁটি হাঁটি পাও করে আসি,
আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন ইএমসির, আমার ওই যে সামনে আমার বসা আছে আমাদের জজ ভাই, পাশাপাশি এখানে আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে। আমরা বিশেষ করে আজকের এই মাহফিল বরকতপূর্ণ যেন আল্লাহ পাক করেন, এই জন্য সবার কাছে দোয়া চাই। এখন আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি এখলাসুর রহমান আনসারী নরসন্দী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিদ্দিকিয়া পীর সাহেবের মুরিদান জাকেরান ভাইয়েরা আমরা যে আজকে নরসিংদীতে একত্রিত হতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে সকলে অন্তরস্থল থেকে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আপনার আমার আসা সম্ভব ছিল না। তো সময় সংক্ষেপ, আমি যে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবীর শানে, একটা দরুদ ও সালাম পেশ করলাম এবং একটা ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনের কারীমের এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া, আলা সাবধান, হরফে তানবিনী আসছে, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহিলা, যারা নাকি আল্লাহর ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি মানে বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি মানে বন্ধু, আর আল্লাহ মানে তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তো যারা নাকি আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর বন্ধু হবে, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এখন জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো আপনারা? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এই জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেছিলেন। ওই শহরে একটা চোর ছিল, সে নাম করা একটা চোর। এখন সে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। ধরা পড়ে সে চোরের বিধান কি, তার হাত কেটে দেওয়া। এখন হাত কেটে দিছে একটা, এখন এক হাত আছে। এখন সে সারা জীবন চুরি করত, এর অভ্যাস ওই চুরি। যেই জিনিস করে, যেই জিনিস অভ্যস্ত, যেই জিনিস মহব্বত করে, ভালোবাসে, এই জিনিস না করলে তার কাছে কোনো ভালো লাগে না। যেমন আমাদেরই বেলায় একটা এই যে সিদ্দিকিয়া পীর সাহেবের হুজুরের কথা শোনা মাত্রই আমরা যেই যেখানে আছি আমরা ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ বলি। এটা কাজের একটা আমাদের আন্তরিকতা, মহব্বত, কি বলেন ঠিক কিনা? তো এই চোর চুরি করতো, তার চোরের অভ্যাস। এখন হাত কেটে দিছে, এখন তো সে ঘরের মধ্যে বন্দি। এখন এই হাত নিয়ে বাহিরে বাড়ালে মানুষে সমালোচনা করবে, যে কোনো অপরাধী হয়ে সে হাত কর্তন করা হয়েছে। এখন সে বাড়ায় না, এখন ঘরের মধ্যে থেকে চুরি না করলে হারতে ভালো লাগে না। হ্যাঁ, এখন কি করতেছে, এক ঘরের জিনিস আরেক ঘরে নিতেছে।
এক ঘরে জিনিস আরেক ঘরে নিতেছে, মানে এর আগের অভ্যাস চুরি করার। এখন একদিন দুই দিন এরকম যাইতাছে, দীর্ঘ কয়েকদিন পরে এই সুরে হাঁটি হাঁটি পা পা করে 1 গ্রাম 2 গ্রামের পরে হযরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চুরি করার জন্য গেছে। এখন জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে মাত্র ঘুমাইছে, আওয়াজ পায়ে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতাছে সে মনে হয় কোনো অভাবগ্রস্ত, অনেক অভাবী, সে আসছে, আচ্ছা এর যা মন চায় তাই নিয়ে যাক। এখন এই সুরে মনে করতেছে এই লোক তো ঘুমের ঘরই, এদিকে জুনাইদ বুগদাদি দেখতেছেন, সুবহানাল্লাহ কইতেন না, জুনাইদ বুগদাদি দেখতেছেন, জুনাইদ বুগদাদি দেখতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন সে মনে অভাবী। দেখেন আল্লাহর ওলির কাছে খারাপ লোক গেলেও সোহবত পায়ে তার জীবন ধন্য হয়ে যায়, সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে চোর সকল ঘরের আসবাবপত্র নিয়ে যাচ্ছে। এখন এমন ভাবে নেওয়া নিয়েছে তার হাত যে একটা নাই, এখন মাথায় উঠাবে কেমনে, সব সামান পত্র নিয়েছে, অনেক গাট্টি হয়ে গেছে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে লোকটি এমন সামান পত্র নিচে মাথায় উঠাইতে পারে না। জানালার ফাঁক দিয়ে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন, তার কষ্ট হইতাছে মাল সামানা গুলো এক হাতে মাথায় উঠানোর জন্য। এখন জুনাইদ বুগদাদি চিন্তা করতেছে আমি যদি সামনে দরজা দিয়ে বের হই সে তো বুঝতে পাবে আমি মালিক। এখন পিছনে দরজা দিয়ে বাহির দিকে গিয়ে রাস্তার পাশে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই চোরের সাথে মাল সামানা সহ সাক্ষাৎ। এখন চোর মনে করতেছে এটা তো একটা পথিকই, আসল কি পথিক? মালিক, যার মাল সামানা চুরি করছে এই মালিক। এখন চোর বলতাছে এই পথিক এদিকে আসো, আমার মালডি নিয়ে আমার সাথে চলো। জুনাইদ বুগদাদি কেমন আল্লাহর ওলি, কোনো প্রশ্ন করলেন না, নেন আমার মাথায় উঠাইয়া দেন। এখন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ মাথায় নিয়ে সুরের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, সুবহানাল্লাহ, বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এখন সুর তো মনের ধারণা, না জানি কোন মানুষকে আমি আমার বাড়ি দেখাইলাম, সকালে কি জানি অবস্থা হয়ে যায়। যে আসে সকালে বাড়িতে তারই জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোনো খোঁজ খবর কি আছে কিনা। এখন হের মনে ধারণা, না জানি যে আমার বাড়িতে আসছে সে গিয়ে কোনো খবর পৌঁছায় দিচ্ছে, এর মনে এরকম ধারণা। এখন বিকাল হয়ে যায়, এখন এই চোর মনে করতেছে যে এলাকার থেকে চুরি করে নিয়ে আসলাম, এই এলাকাটা একটু দেখার দরকার আছে। চাদর মুড়ি দিয়ে এই এলাকায় গেছে, গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, এলাকার কি কোনো খোঁজ খবর আসেনি? তো কিসের খবর নিবে তুমি? কয় এই যে মানুষ যে যাইতাছে এগুলো কোথায় যাইতাছে? কয় আরে এই মানুষগুলা দলে দলে যাইতাছে, এন এই জামানার একজন ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইতাছে, সুবহানাল্লাহ। এখন চোর বলতাছে আই সুবহানাল্লাহ, এই ওলির কাছে যাইতাছে আর এই ওলির বাড়িটা আমি চুরি করছি, ব্যাপার কি? তাহলে কি এই ওলি কি রোগের ওষুধ দেয়? কই আত্মার রোগের ওষুধ দেয়, সুবহানাল্লাহ। ওই চোর বাড়িতে গিয়ে দেখে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি লোকদেরকে নিয়ে এমন সুন্দর রূপসী চেহারা, নূরের চেহারা, আল্লাহু আকবার, মানুষদেরকে বুঝাইতাছে, ওয়াজ নসিহত করে মানুষ চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়।
ওই চোর এই মাজমার মধ্যে বসার পর সকলে যখন কান্না করে, চোর মনে মনে ভাবে আমি গতকালকে যেই লোকটি আমার মাল সামান আমার বাড়িতে নিয়ে গেছে, এই লোকের চেহারা আর যেই লোক ওয়াজ করতেছে, নসিহত করতেছে, এই লোকের চেহারা তো হুবহু মিলে গেছে। আল্লাহু আকবার। মনে মনে তওবা করে, প্রভু হে, প্রভু গো, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ জীবনে আর অন্যায় করব না, অপরাধ করব না। এই লোক তো সেই লোক, যেই লোক নাকি আমার বাড়িতে মাল সামানা পৌঁছায় দিয়ে গেছে। এখন সকলে ওয়াজ নসিহতের শেষে সকলেই বিদায় হয়ে যায়, কিন্তু চোর বিদায় হয় না। চোর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির পায়ে পড়ে কান্দে, আল্লাহর ওলি গো, বুঝতে পারি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো আল্লাহর ওলি, আমাকে মাফ করে দিবেন। গতকালকে যে আচরণটা আমি করেছি, আমি আপনার মাথায় আমার মাল সামানার বোঝা নিয়ে আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছেন, আর এই মাল সামানা গুলো আপনারই ছিল। আল্লাহু আকবার। আল্লাহর ওলি গো, মাফ করে দিবেন, বেয়াদবি মাফ করে দিবেন। আমার হাতে হাত, আপনার হাতে হাত রেখে আমাকে তওবা করে দেন, বাকি জিন্দেগির জন্য আমি আর এমন অন্যায় করব না। আল্লাহর ওলির ছোঁয়া পায়ে, সংস্পর্শ পায়ে দেখেন একটা চোর, একটা আসল একটা চোর, সে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এই চোর এমন বালা হয়েছে, কিতাবের মধ্যে আছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগ মুহূর্তে ওনাকে খলিফা বায়াত করে দিয়ে গেছে। এই মৃত্যুর আগ পর্যন্ত এই চোর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি কার্য পরিচালনা করে গেছে। এই জন্য আমাদের শায়েখ ও মুর্শিদ সামনে 25, 26, 27 ইজতেমা আমরা নিজেরাও অংশগ্রহণ করব। এটার মজা যেই পাবে সেই বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যে অন্তরে লেগেছে, আল্লাহর ওলির সোহবত যে অন্তরে লেগেছে, তাদের জীবন এমনি পাল্টে যাবে, জীবনটা আমি আল্লাহ দামি বানায়া দিব। তাদের ভালো কাজ করতে করতে খালি ভালো মজাই লাগবে, মজাই লাগবে, মজাই লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য 25, 26, 27 আমাদের সামনে ইজতেমা আছে মানিকগঞ্জ। আমরা নিজেরাও যাব ইনশাআল্লাহ, এবং অপর বাইকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাওয়ার এবং বুঝার এবং হাকিকত হুজুরের সোহবত নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি নগণ্য মানুষ, আমি ছোটখাটো একটা মানুষ। কাশেম ভাই আমারে অত্যন্ত মহব্বত করে। কাশেম ভাইয়ের পরিচয় আপনাদের সাথে মোটামুটি আলহামদুলিল্লাহ পরিচয় হচ্ছে। গত কিছুদিন আগে যে আমাদের নরসিংদী জেলার সেক্রেটারি মাহবুব ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, উদার মনের মানুষ। আসলে এই লাইনে যারা আছে সকলেই এমনিতে মন উদার হয়ে যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাহবুব ভাইয়ের বাসায় আমি গিয়েছি, আলোচনা করছি আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম আছে, হ্যাঁ দৈনিক ওই প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তারপরও আমি ইনশাআল্লাহ শুক্রবারে জুম্মার নামাজ আমি মানিকগঞ্জ ইনশাআল্লাহ গিয়ে করব আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সকলকে আল্লাহ সুস্থ রাখেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি যাব ইনশাআল্লাহ, আপনারা যাইতেন না ইনশাআল্লাহ? হাত উঠাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। বাইরের লোকে একটু যোগাযোগ রাখেন, জি।
যোগাযোগ রাখে গাড়িটা নিয়ে আমাদের সম্মানিত এটা মাওলানা নিয়ে আব্দুল একবারে সাত্তার ভাই, ইয়ে করে নিতো না। আপনার মোটামুটি যোগাযোগ করলে আলোচনা ভালো। ভাইজান যেরকম করছে সংক্ষিপ্তের মধ্যে আলোচনা শেষ করে জিজ্ঞাসা করে হ্যাঁ, জিকিরের أعوذ بالله من الشيطان الرجيم জিকির আরম্ভ হইতেছে? না আলোচনা হবে পরে। بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله مولانا একটু মুহাব্বতের নজর নিয়ে আমরা পড়ি মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি হায় হায় জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া তার তৃপ্তি যে তার হলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনায় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে মানিকগঞ্জ দরবার শরীফের নিসবতে নরসিংদী জেলার সদরে সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে মরহুম মকফুর নুরুল ইসলাম ভাইয়ের নুর ভাইয়ের বাড়িতে আজকের এই হালকায় জিকির মাহফিল থেকে আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর গুজার হচ্ছি, জবান খুলে পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম আল্লাহর ওই সাইয়্যেদের প্রতি যেই নবীজির আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য নবীজি তিনি আদর্শ হয়ে আছেন, আর নবীজির আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম দীপ্ত জাজল্যমান মূর্ত প্রতীক হয়েছিলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিবের নমুনা যুগে যুগে আউলিয়া কেরামগণ মানুষের সিনা বরাবর ছড়ায় দিয়ে গেছে বলে সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের মানিক আমার আপনার প্রিয় শায়েখ ও মুর্শেদ আল্লাহর কুতুব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে মানিকগঞ্জ দরবার শরীফের জমিনে
তিনি দুনিয়ার এই সফর শেষ করে পরপারের সফরে তিনি সমাসীন হয়ে আছেন। ওনারই কলিজার টুকরো বড় সাহেবজাদা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, আমার আপনার আপন শায়েখ আলহাজ ডক্টর মাওলানা মুফতি মুহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব প্রতিটা মুসলমানের এই আল্লাহ ভোলা মানুষগুলোকে, পথহারা মানুষদেরকে ওই ইত্তেবায়ে সুন্নাত সাহাবায়ে কেরাম যেমন নবীজিকে ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরামের নমুনায়, আল্লাহর হাবিবের নমুনায় তিনি নিজেও চলার চেষ্টা করছেন, তার মুরিদানদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নাতের আবাদের মার্কাজ হচ্ছে মানিকগঞ্জের জমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ভৈরবে বাড়ি, ওনার নাম হলো মনজুরুল ইসলাম, আহলে হাদিসের লোক। উনি প্রায় 2 বছর পর আমি ওনার পিছনে দাওয়াতি কাজ করতেছিলাম। আল্লাহর মেহেরবাড়িতে এই আল্লাহর গোলাম বলেছেন, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আর যদি কোনো বালা মুসিবত না হয়, আমার ভিতরে যদি দেহ থাকে, তাহলে এবার আমার দেহটা মানিকগঞ্জ যাবে। আলহামদুলিল্লাহ। উনি এই কালীগঞ্জ হামিম গ্রুপের কন্ট্রোলার মনজুরুল ইসলাম। ওনার ছোট ভাই কাদির মোল্লা কলেজে আপনি অর্থনীতি ডিপার্টমেন্টের টিচার আছেন আর কি। তো আসলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, হরফে শর্ত দিয়ে আল্লাহ জানাচ্ছেন, যদি তোমরা মুমিন হতে পারো আর আল্লাহকে ভালোবাসতে পারো, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, তাহলে তোমাদের মধ্যে যে আমার রাসূল গেছেন, রাসূলের ইত্তেবা করো। আমার রাসূল যেমন চলতে বলো তেমন চলো, যেমন রাসূল যেমন বলতে বলে তেমন বলো। রাসূলকে তোমরা দেখে দেখে রাসূল যেমন করে ওই রকম তোমরা করো। ফাত্তাবিউনি, আমার রাসূলের ইতাআত যদি তোমরা করো, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বুকে জড়ায় নেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করেছেন, নবীজি বাস্তবায়ন করেছেন, সাহাবায়ে কেরাম নিজেরা বাস্তবায়ন করে দেখা দিয়েছে। এখন নবী নাই, সাহাবী নাই, আমরা এখন কি করব, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আসমানের নিচে জমিনের উপরে ফাসাদের যুগে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আজরা মিয়াতে শাহিদা। আল্লাহর হাবিব বলেন, এই ফাসাদের জামানায় আমার একটা ছোট্ট আদনা সুন্নাতকে যেই গোলাম আঁকড়ে ধরবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার আমল নামে 100টা গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। ভাইরা আমার আপনার আপন শায়েখ, উনি কি আমাদের আপনাদের কাছ থেকে কোন বেড়া ছাগল চান? গরু বেড়া বকরি চান? জমি জিরা চান? উনি একটা জিনিস চান, রাসূল সাহাবায়ে কেরামদের কাছ থেকে যেই জিনিসটা চাইছেন, আমার রব্বুল আলামিন রাসূলের কাছ থেকে যেই জিনিসটা চাইছেন, সেটা আল্লাহর আনুগত্য চাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে যে জিনিসটা চাইছেন, সাহাবীদের কাছ থেকে জান এবং মাল দিয়া আল্লাহর রাসূলের আনুগত্য করার কথা বলছেন, আল্লাহর আনুগত্য করার কথা বলছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের। আর তোমাদের মধ্যে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্ডার দিয়ে তিনি তার জায়গায় সমাসীন আছেন, রাসূলের হায়াত শেষ করে রাসূল তার সফরে চলে যাবেন। এই দুনিয়াটা চলবে, আমার আয়াতটাও চলবে। ওয়াল উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে উলিল আমর আউলিয়া কেরামগণ থাকবে।
তাদের কথা মতো তোমরা যদি চলো, ওই যে রসুলকে আল্লাহ বলছেন, রসুল সাহাবাই কেরামদেরকে রসুল যেভাবে শিখাইছেন যে আমার রসুলকে, আমার আল্লাহকে তোমরা যদি পাইতে চাও, রসুলকে যদি তোমরা তোমাদের মাইলস্টোন মাইল ফলক তোমরা মনে করো, রসুলকে যদি তোমাদের আমলের বাহনটা বানায় নিতে পারো, তাহলে রসুলের সঙ্গে তোমরা জান্নাতে যেতে পারবে। আল্লাহর জমিনে হক্কানি রব্বানি করো। আউলিয়া কিরামের সহবত যদি আল্লাহর কোন গোলাম যদি অনুসরণ করে, অনুকরণ করে, উনি যদি আল্লাহর পথের পথিক হয়ে যান, কাল হাসরের ময়দানে ওই শায়েখ যখন জান্নাতের দিকে যাবেন, রসুল তার উম্মতদেরকে নিয়ে উঠবেন, আপন আপন মুর্শিদগণ তার মুরিদানদের নিয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাবেন। এই জন্য আব্দুল আলিম কি কথা বলছেন, যেহেতু নুরু ভাই দুনিয়ার মধ্যে নাই, আহারে একটু আধ্যাত্মিকতার দিকে আমি রাত্রিতে মাঝে মধ্যে আমার শায়েখের আধ্যাত্মিক কিছু গজল কানের কাছে দিয়ে ঘুমায় যায়। কি কথাটা আব্দুল আলিম বলছেন, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমির ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। চিৎকার দিয়ে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কি কথা বলছে, পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, এই জমিনটা আমার আল্লাহর, এই জমিনটা আমার রসুলের। আমার আল্লাহ এবং তার রসুল দুইজনের একজন সরাসরি শরীয়তে আমার আপনার কাছে নাই। উলিল আমর আমার আপনার আপন শায়েখ আল্লাহর জিন্দা ওলি দুনিয়ার মধ্যে তরিকতের কাজ করে যাচ্ছেন। আপন আপন উম্মতেরা উম্মতে মুহাম্মাদির পায়ের চারা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত ইত্তেবায়ে সুন্নতে রাসূলের উপর প্রতিষ্ঠিত হয়ে শায়েখের কথা শুনে, আসলে শায়েখের কথা না আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে খবর চলে গেল, নবী সাহাবীরা তোমরা কি চাও? আল্লাহর নবী সাহাবী সাইয়েদনা ওসমানকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। মাত্র 6 জন সাহাবী বাবলা গাছের নিচে আল্লাহর নবীর কাছে শপথ বাক্য পাঠ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেহের মধ্যে যতক্ষণ জীবন আছে এতক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে যাব না, নবীকে ছেড়ে যাব না, রাসূলুল্লাহর জামাতা ওসমানের হত্যার বদলা না না পর্যন্ত এই ময়দান থেকে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে ইত্তেবায়ে সুন্নতে রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই না। কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার মুর্শিদেরই খেলা, কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ালেরই খেলা। ভাই আমার বন্ধু, আসুন আমরা ইনশাল্লাহ আমার পীর ভাই, আমার বন্ধুবর হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি হাফেজ মুফতি মাওলানা ইখলাসুর রহমান সাহেব যে কথা বললেন, আমরা ইনশাল্লাহ আমাদের সফর, আমাদের মন, আমাদের হৃদয়, মানুষ যেমন এক উমরা করার পরে আর এক উমরার জন্য লালায়িত থাকে, এক হজ করার পরে আবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের জন্য লালায়িত থাকে, পটল বিলের ময়দানে আমরা বিশেষ করে 2টা জায়গায় যাওয়ার একটু সুযোগ পাই। একটু পটল বিলের ময়দানে বছরে এই যে লক্ষ লক্ষ জনতার এই যে মিলন মেলায় আমরা নিজেদেরকে সামিল করতে চাই, ঠিক কিনা? আবার আমাদের বাড়ির কাছে আমাদের নসিব মনে করে অনেক ভালো এই বন মাহফিলে আমরা ইনশাল্লাহ যেতে চাই। সম্মানিত হাজির, হয়তো দায়িত্বের কারণে আমার আত্মারা কান্দে, আপনাদের সাথে 3টা দিনই থাকি, কিন্তু দায়িত্বের কারণে হয়তো পারি না। তো আল্লাহ পাকের কাছে নিয়ত করেছি, আল্লাহ যদি দয়া করেন মায়া করেন, এবার একটু নিয়ত করেছি আমার কলিজার টুকরো, এই কলিজার টুকরো আমার শায়েখের দোয়ার ধন, আমার হাসান হোসাইন সহ ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ পাক যেন একটু দয়া করেন, আল্লাহ যেন মায়া করেন। এতটুকুন পর্যন্তই কথা বলে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শেষ করলাম। আমার শায়েখের এই ইজতেমাকে
আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য তার বান্দাদের দ্বারা যাকে যতটুকুন কাজ করানোর দরকার এই তৌফিকটুকুন তিনি যেন আমাদেরকে ভিক্ষা দান করেন, বলি সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।